উঠেছে একটু বলেন তো। ঘটনাটা ভাই পরশুদিন ও মনে করেন বেলা আনুমানিক 12টা বাজে, 12টার সময় মনে করেন ও ফেরিতে, ঠিক আছে, আমরা সবাই বেচাকেনা করতেছি। ও মনে করেন 4-5 জন মিলে যা মনে করেন জুয়া খেলা লাগাইছে। আমরা হকাররা প্রতিবাদ করছি যে ঠিক আছে তোরা কেনা, ঠিক আছে, আমার বাড়ি 5 নম্বর ফেরিঘাট, ঠিক আছে, আমি আকাশ, ঠিক আছে। ওই কথা কয় মনে করেন আমার থামাতা ধরে মনে দুটি ঘুষি মারি দিছে, ঠিক আছে। ঘুষি মারি দিলে পরে ওই দিন মনে করেন আমরা প্রশাসনের সাথে মনে করেন উপারকার দারোগার সাথে যোগাযোগ করি, ঠিক আছে, আমাদের সেক্রেটারি যোগাযোগ করে ধরা দিয়েছিল, ঠিক আছে। তার 2 দিন পরে দেখা গেছে জামিনে আসে, তারপরে মনে করেন আজকে মনে করেন আমার মামা জগতে, ঠিক আছে, গুরুত্ব আহত করছে, ঠিক আছে। আমরা সবাই উপরে ছিলাম, সে একা নিচে ছিল, ধারালো অস্ত্র আইনে মনে করেন, ঠিক আছে, তারা আহত করছে, ঠিক আছে। সে মনে করেন জ্বলন্ত মেডিকেল হাসপাতালে খুব দূরত্ব অবস্থায় রয়েছে, ঠিক আছে। সাধারণ একবারে গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, ঠিক আছে, কিন্তু জোয়ারের অত্যাচারে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারছি। আমরা তো জানি যে রাতের বেলায় প্রতিটা ফেরিতে জুয়া খেলা হয়, দিনেও কি হয় নাকি? হ্যাঁ, দিনেও হয়, ঠিক আছে, দিনেও হয়। যে 5 নম্বর ঘাটের এই আকাশ আরো কিছু জোয়ারও আছে, ওরা একত্রে দৌলতদিয়া প্রান্তে না পাটুরিয়া প্রান্তে? পাটুরিয়া প্রান্তে, ঠিক আছে, পাটুরিয়া প্রান্তে কেউ যদি প্রতিবাদ করে তাদের মনে করেন মার ধরে অত্যাচার করে, ঠিক আছে। আপনারা এমন ভয়ে, হকাররা আসলে কতজন হকার রয়েছেন এমন ভয়ে যে ওই পারে গেলেই মার ধরে শিকার হবেন? যেরকম ধরেন এই যে আজকে মনে করেন অনেক হকারে আমাদের এই বেল্টে মরিয়ালা ছিল 12 জন, মনে করেন এখন আছে মনে করেন মোট তা 3 জন, ঠিক আছে। সবাই চলে গেছে ভয়তে, ঠিক আছে, কে যাবে আর কে কোপ খাবে, ঠিক আছে, প্রতিবাদ করার মতো লোক নাই মনে করেন। আপনারা এই বিষয়ে লিখিতভাবে থানায় নৌ পুলিশ বা কাউকে জানান নাই, অভিযোগ দেন নাই? অভিযোগ দেবো কার কাছে? আমরা তো গরিব মানুষ, ঠিক আছে, আমরা কার কাছে অভিযোগ জানাবো? আপনাদের যে হকার সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের কাছে বলছি, আমাদের নেতারা বলছে যে দেখো এটা বিষয়, ঠিক আছে। তাহলে আসলে তারা কিভাবে এই প্রকাশ্যে মারধর করছে না কিভাবে মারধর করছে একটু বর্ণনা দেন। একবারে প্রকাশ্যে, হ্যাঁ, প্রকাশ্যে বড় একটা অস্ত্র নিয়ে আসে, ঠিক আছে, ফেরিতে এসে মনে করেন এরকম দিনের ভাগে, ঠিক আছে। আপনার এক অনেক বৃষ্টির ভিতরে মনে করেন একটা অস্ত্র আইনে, ঠিক আছে, 10 বর্জন পোলামান আইনে ও মনে করেন 3 নম্বর ঘাটে তো মনে করেন বৃষ্টির ভিতরে এসে মনে করেন আমাদের আক্রমণ করছে, ঠিক আছে। আপনার মতোই একজন যাকে আজ গুরুত্ব আহত করেছে, হসপিটালে ভর্তি আছে, আসলে সে প্রতিবাদ করছিল, ঠিক আছে, আমি প্রতিবাদ করছিলাম, যে আজকে তার খুব গুরুত্ব অবস্থা, ঠিক আছে। এই বিষয়টা আপনারা দেখছেন। আপনারা কি এই যে আজকে রাতে এই ফেরিতে কি বা যারা আপনাদের আছে তারা কি ওই পারে যাচ্ছেন পাটুরিয়া ঘাটে? ওপার গিয়েছিলাম, যেরকম মনে করেন আমি ভয়তে মনে করেন আমি চলে গেলাম, ঠিক আছে। হ্যাঁ, যে আমার কোন সময় দেখা গেছে আমি একা মানুষ, আমার ফ্যামিলি আছে, ঠিক আছে, দেখা গেছে আমার একটা যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের ফ্যামিলিকে দেখতে হবে, ঠিক আছে। এই আকাশ নামের যে ছেলেটা, সে কি মানে আগে থেকে এই কাজ করে? এই কাজ করে এবং আছে দেখা গেছে ফেরি তুই কারি ছিঁড়ে নিয়ে যায়, ঠিক আছে। ওরা কতজন তাতে? পাটুরিয়া মনে করেন এরকম মনে করেন পাটুরিয়া যেরকম কালকে পাটুরিয়ার টিপ হবে, ঠিক আছে, পাটুরিয়ার লোকজনে মনে করেন সাথে এরকম মনে করেন লিড দেয়, ঠিক আছে। ওরা দেখে মনে করেন প্রতিবাদ করে না। তাহলে আপনারা কি নিরাপত্তাহীনতা আছেন না? নিরাপত্তাহীন আছে আমরা। কি চান, আপনাদের চাওয়াটা কি? চাই যে ভাই আমরা গরিব মানুষ, ঠিক আছে, যে আমরা দিন আনি দিন খাই, কোনো জোয়ারও যেন ফেরিতে না থাকে, এটা আমরা প্রতিবাদ চাই।